প্রতি বিপ্লবের আশঙ্কায় ১৩ আগস্ট থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির তৃতীয় দিনে শোক দিবস পালনের নামে আওয়ামী সমর্থকরা যাতে রাজপথে নামতে না পারে সে ব্যাপারেও ছিল সতর্ক পাহারা। তবে এই সতর্ক পাহারার মধ্যেই অভিযোগ আসে কিছু কিছু জায়গায় হামলা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের। ১৫ আগস্ট সকালে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজনকে পড়তে হয় বিড়ম্বনায়। তবে নিজেরা শোক দিবসের ধারণায় বিশ্বাস না করলেও অন্যের শোক পালনে বাধা দেয়াকে সমর্থন করে না বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই ১৫ই আগস্টে ওই ধানমন্ডি ৩২-এ কেউ যদি আসলে তার শোকটি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। ট্রাফিক পুলিশ কর্মে ফেরায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। দেশে স্থিতিশীলতা ফিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম বিলুপ্তি নিয়ে ভাববেন বলেও জানান তিনি। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা কোনো পুরো বাংলাদেশে সমন্বয় টিম দেইনি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।